দেখুন, মানুষ যতটা খিদেতে থাকে, তার ভিতরে ক্ষুধা যতটা বেশি থাকবে, তার মাথা অত বেশি কাজ করে। সে খিদেটা যেটা সে বুঝেছে যে এটা পেটের খিদে, শরীরের খিদে বা অন্য কোনো জিনিসের এরকমের ক্ষুধা, যেটাকে যতক্ষণ না আমি তৃপ্ত করব, আমি জীবনে সেই শান্তিটা পাচ্ছি না। আমি তো জীবনে কোনো একটা ফেজে রয়েছি এখন। এই জীবন তো অনেক বড়। আর এই এত বড় জীবনের মধ্যে কোনো একটা অধ্যায়ে আজকে আমাকে লাগছে যে এই জিনিসগুলো আমাকে পাওয়া দরকার। এই জিনিসগুলো না পেলে আমার জীবন বৃথা। আজকে এই ভিডিওটা করছি, এই ভিডিওটা অনেকদিন পরে করছি, কিন্তু সব মানুষগুলো এসে যেন এই ভিডিওটাকে দেখে। আর দেখার পর আমাকে প্রচুর লাইক, প্রচুর শেয়ার করে। এটা এক রকমের খেলা। তো এই যে চাহিদা, এই যে সবথেকে বেশি কোনো জিনিসের প্রতি আশা, এটা যতদিন তক মানুষের মধ্যে রয়েছে, সে কিছু না কিছু এরকম কাজ করতেই থাকবে, যে কাজগুলোকে করে সে বিভিন্ন রকমের সেই আকাঙ্খাগুলোকে পূর্ণ করার চেষ্টা করবে। কিন্তু সমস্যা এটাই, যখন সেই আকাঙ্খাগুলো পূর্ণ হবে না, তখন সেই দুর্বলতা থেকে সে উপরে উঠতে পারে না। তাকে লাগে যে বেকার হয়ে গেল। আমরা নিজের উপরে প্রশ্ন না করে এই পরিবেশের উপরে প্রশ্ন করি। আমি নিজের উপরে প্রশ্ন করব না যে আমি এতদিন কি করলাম? আমি এতদিন কি কাজে লিপ্ত ছিলাম? আমি কেন আপনাদেরকে সময় দিতে পারলাম না? কিন্তু যত সাবস্ক্রাইবার রয়েছেন তাদের উপরে প্রশ্ন করব যে কোথায় গেল তারা? আজকে আমি ভিডিও দিতে তারা কেন চলে এলো না? ঠিক আপনাদের জীবনেও সেরকমই ঘটনা ঘটে। যখন আপনি অনেকদিন পর, অনেক সময় পর নিজেকে বলেন যে, "এইবার আমি সবকিছু বদলে দেব। এবারে জীবনের সবকিছু চেঞ্জ করে দেব।" আর যখনই চেঞ্জ করার ১ম ধাপটা নিলেন, জীবনে হাজার রকমের প্রবলেম, হাজার রকমের সমস্যা। আর তখন লাগে যে ব্যাস হয়ে গেল সব। হয়তো আমি জীবনে কখনো ভালো করতে পারব না। তো জীবনে ভালো করার জন্য যেটা প্রয়োজন রয়েছে, নিরন্তর সততভাবে নিজেকে এইরকমভাবে তৈরি করা, যেখানে আমার অভ্যেস কখনো বন্ধ হবে না। জানি এটা টাফ, কিন্তু এটাই একমাত্র ওয়ে, একমাত্র পথ, যেখানে আপনি কন্টিনিউয়াস নিজের মধ্যে চেঞ্জেস গুলো আনতে পারবেন আর সেগুলো ভালো আসবে। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে, "দেখো কন্তে, যদি অভ্যেস করো, খুব ভালো করে অভ্যেস করে যাও। একটা জিনিসের উপরে যদি ধ্যান এক রকমের রেখে যাও, তাহলে সেই পথে তোমার বিজয় হওয়া অতি সম্ভাবী। সেটাকে কখনো কেউ বদলে দিতে পারে না। কারণ অভ্যেসে তুমি হয়তো জিতবে, না হলে শিখবে। দ্বিতীয়, এখানে কোনো অল্টারনেটিভ ওয়ে নেই, কোনো মাঝের পথ নেই। একটা ছোট জিনিস কিন্তু নিজের জীবনে কত বড় ইমপ্যাক্ট আনতে পারে যখন আমরা সেটা নিজের জীবনে এপ্লাই করি। জানি অভ্যেস ভেঙে যায়। একটা সময় পর সেটার মধ্যে চেঞ্জেস আসে। আমরা রক্ত শরীর দিয়ে বানা মানুষ। আমাদের মধ্যে ইমোশনস আছে। আর সেই ইমোশনস এর জন্যে কোনো সময় লাগে যে ব্যাস অনেক হলো না। অনেক দিন ধরে একই রকমের ডাল ভাত খাচ্ছি। আজকে একটু আমিষ হওয়া দরকার। আজকে একটু এরকমের চাটাকদার খাওয়া হওয়া দরকার, যেটা মনকে তৃপ্ত করবে, জিমকে তৃপ্ত করবে। আর এই যে তৃপ্ততা রয়েছে, যেটা আমাকে লাগে যে আমার যে অর্গানস, আমার যে এই ইম্পোর্টেন্ট পার্টস গুলো আছে, সেগুলোকে স্যাটিসফাইড করুক। অত আমরা নিজের জীবনের গোলস গুলো থেকে একটু তো দূরে হয়েই যাব। কিন্তু যে এই অভ্যেসের মধ্যে থেকে একটু বেরিয়ে গেলে আবার রিটার্ন ব্যাক করতে পারে, যে ঠিক আছে আজকে অনিয়ম হয়ে গেছে, কাল থেকে আবার নিয়মে করব। তারা জীবনে আসল সফলতা পায়। এই ভিডিওটার মাধ্যমে আমি শুধু এটুকুনি বলতে চাইছি যে যারাই জীবনে এখন খারাপ ফেজ থেকে যাচ্ছ, জানো যে আগে আমি কিছু জিনিস ভালো করতাম, এখন করতে পারছি না। তো এখন কেন করতে পারছি না, সেই সিচুয়েশন, সেই সময়টার মধ্যে যে ভুলগুলো করছি সেগুলোকে ধরতে শিখতে হবে। সেগুলোকে ধরে নাও। আবার নতুন করে নিজের একদিনের হ্যাবিট বানাও। আর সেই হ্যাবিটটার মধ্যে নিজেকে নিজেকে রাখার চেষ্টা করো। যতক্ষণ টুকু তুমি নিজেকে কোনো রুটিনের মধ্যে রাখবে, যতদিন টুকু তুমি নিজেকে রুটিনের মধ্যে রাখতে পারবে, আর যতবার তুমি নিজেকে রুটিনে নিয়ে আসবে, সেই নিয়ম তোমাকে সবসময় ভালো ফলাফলই দেবে। তোমাকে কখনো হেরে যেতে দেবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর ইউর টাইম।